গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও আছি, চলে যাচ্ছি আর কি, বেশ ভালো আছি। তো যাই হোক, আজকে কলকাতায় প্রথম সকাল। গতকাল রাত্রি তো আমরা কলকাতায় এসেছি আবার ডাক্তার দেখানোর জন্য, আর যথারীতি ঘুম থেকে আমার উঠতে লেটই হয়েছে। তো ফ্রেশ হয়ে এসেছি, কিন্তু মাথা টাথা আর এখনও আঁচড়ানো হয়নি। তো মা চা করে দিল, ভাবছি আগে চাটা খেয়ে নিই, কারণ চা ঠান্ডা হয়ে যাবে। পুরো শুয়েছিলাম, চুল টুল খুলে বিশ্রী অবস্থা। তো যাই হোক, চলো বন্ধুরা, একটু সঙ্গে থাকো আর একটু সাপোর্ট করো, পাশে থেকো, চ্যানেলটিকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এখানে একটু মা লাল চা আর সঙ্গে একটু মুড়ি নিয়েছি, বিস্কুট খেয়েছে একটা, কিন্তু মানে যেহেতু ওষুধ আছে না, আর সব ওষুধটা একবারে খাওয়া যাবে না, তো অল্প একটু মুড়ি নিয়েছি, মুড়িটা দিয়েই চাটা খাবো। তারপরে আবার আমরা হসপিটালে যাব। মা একটু বাজারে গেল, বাজার টাজার করে এসে রান্না অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হবে, মানে একটু মাছ টাছ কিছু আনতে গেল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার হসপিটালে যাব চেক আপ করতে। তো মানসিক চিন্তায় আছি খুব ভীষণই, আর ব্যথা যন্ত্রণাতেও আছি, জানি না কি হবে, আবার হসপিটালে গিয়ে কী বলবে সেই সব নিয়ে ভীষণ মানে স্ট্রেসের মধ্যে দিন যাচ্ছে। তো যাই হোক, চলো এখন চাটা খাই। তো বন্ধুরা দেখো, মা এসে বাজার করে আসলো। তো এখানে একটু মাছের মাথা নিয়েছে, একটাই না, একটা মাথা একটা। তো এখানে দেখো একটা 10 টাকার বিস্কুট, এটা হচ্ছে বেসন গণেশের, আর এখানে বাসন মাজা সাবান সার্ফ, আর এই যে দেখো কুলেখাড়া শাক, এখানে নিচে মাছের মাথা, আর এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে মাছের ডিম। তো মাছটা নিতে বলিনি আমি, আর কারণ কি, বাড়িতে তো মাছ সবসময় খাওয়াই হয়, আর এখানে মাছের ডিমেরও ভীষণ দাম কম। 10 টাকার ডিম দেখো কতটা, মানে 220 টাকা, তো 250 হাফ ওটা। আর সবজি তো সব নিয়েই আসা হয়েছে, তো এই কারণে। আর মাছের মাথারও ভীষণ দাম কমে, যে দেখো মানে 50 টাকা কিলো, তো 500 গ্রাম নিয়ে এসছে মা। তো বন্ধুরা, এই যে ওই স্টিলের ওটা বসা। তো দেখো, এই যে রান্না বান্না চলছে, ভাতটা হয়ে গেছে, আর এখন দুজনে মিলেই করব। অনেক দিন পর আজকে একটু রান্নায় হাত লাগাবো, কারণ আমাদের আবার হসপিটালে যেতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি আছে। এই তো ভালো আছো? আমি খুব একটা ভালো আছে, আবার নেই, সেলাইটা এখনও ঠিক হয়নি, যাবো হসপিটালে। তো দেখো, মাছের মাথাগুলো ভাজবো, তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখানে দেখো একটু চাল কুমড়োর ঘন্ট হবে, আর আজকে ঝোল টোল কিছু হবে না। আর মাছের মাথা যেহেতু নিয়ে এসছে, মাছের মাথা হলে আমার তো আর কিছু লাগে না, তো এতে মাছের মাথা দিয়ে করবো চাল কুমড়োটা। আর পুঁই শাক রান্না হবে মাছের মাথা দিয়ে, এই যে পুঁই শাক কাটা আছে, আর এই যে দেখো সবজি সব নিচে, মানে সবজি দিয়ে পুঁই শাক দিয়ে সমস্ত কিছু দিয়ে মাছের মাথা দিয়ে আর একটা সবজি হবে, আর হচ্ছে ডিমের বড়া। তো তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, এখন মাথাগুলো ভেজে নেব। হ্যাঁ, ওটা ভেঙে দিতে হবে। তো অনেকদিন পর আজকে একটু রান্নায় হাত লাগিয়েছি। মানে মাছের মাথাগুলো ভাজতে ভীষণ ভয় লাগছে, যে যদি ফাটে, আর মাছের মাথা ফাটে আবার। বলছে এটা কিছু একটা একটু লিখে তুমি সঙ্গে খাওয়া বলতে পারছি। তো দেখো, খুব অল্প পরিমাণে যেহেতু চাল কুমড়ো, তো চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে, আর মাছের মাথা দিয়ে করেছি।
আর এখানে মাছের মাথাগুলো সব ভেজে নিয়েছি। তো বন্ধুরা রেডি হয়েছি আর যাচ্ছি হসপিটালে। মা আগে চলে গেছে, কারণ মাকে টিকিট করতে লাইন দেওয়ার জন্য মাকে আগে পাঠিয়েছি। বললাম যে তুমি গিয়ে সব কিছু টিকিট লাইনে দাঁড়িয়ে আমাকে ফোন করবে। তো মা ফোনও করেছিল যে ভিড় নেই নাকি, তো আমার আবার একটু লেট হয়ে গেল। তো চলো আমিও বেরিয়ে যাই আর গিয়ে দেখি কি হবে। ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ, তোমরা একটু প্রার্থনা করো। সব কিছুই আমার দরকার এখন। জানি না এরপরেও যদি আবারও কিছু হয় আমি মানে আর বাঁচবই না, মানে এত টেনশানে আছি। এখন ডাক্তার কি বলে দেখি, তারপরে তোমাদেরকে জানাবো। চলো এখন বেরিয়ে যাই। মানুষ দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা হসপিটাল থেকে এসে স্নান টান করে এখন ভাত নিয়ে বসেছি, কারণ পারা যাচ্ছে না। মানে হেঁটে গেছি, হেঁটে এসেছি, তারপরে একটু কেনাকাটা করেছি। পায়ের মানে পাতা দুটো এত যন্ত্রণা করছে, আর কোথাও কোনো অসুবিধা নেই, শুধু পায়ের পাতা দুটো, কারণ অনেক দিন তো হাঁটা নেই এতটা। আর ভীষণ খিদে পেয়েছে, তো এসে স্নান টান করে ভাত নিয়ে বসেছে। আর যে সকালে রান্না করলাম আজকে, কিন্তু মানে সবথেকে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, স্পেশাল ব্যাপার হচ্ছে রান্নাগুলো আমি করেছি। মা সমস্ত কিছু জোগাড় করেছে, বাটনা বাটা, সবজি কাটা, সমস্ত কিছু। মানে খুন্তিনের রান্নাটা, ভাতটা বাদে, মানে শুধুমাত্র আমি করেছি। তো অনেক দিন পর আজকে নিজের হাতে রান্না খাচ্ছি, এটা একটা ব্যাপার। তো যখন রান্না টান্না করে দেরি হয়ে যাচ্ছিলো বলে একটু অল্প অল্প খেয়েছিলাম, আমরা খেয়ে চলে গেছিলাম। কিছু শেয়ার করা হয়নি যে ফাইনালি কী রান্না হয়েছিল। কিছু রান্না তো শেয়ার করেছিলাম, তো তারপরে দেখানো নেই। তো চলো এখন তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই, আর আমিও খাই, কারণ পেটে একদম খিদেই চুই চুই করছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে আজকে কী নিজের হাতে রান্না করলাম। তো এখানে দেখো মাছের ডিমের বড়া হয়েছিল, আজকে বড়া করেছিলাম। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, মানে আলু, কচু, বেগুন, পটল, মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি হয়েছে, পটল ভাজা। আর এটা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো এতটুকুই রান্না হয়েছে আজকে। আর রান্নাগুলো আমিই করেছি আজকে। জানি না মানে খেতে কীরকম হয়েছে, তবে সকালে খেয়েছিলাম, তখন অল্প অল্প খেয়েছিলাম, কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। তো চলো এখন খাই। প্রচুর খিদে পেয়েছে, প্রচুর। কলকাতায় মাছের মাথা, মাছের ডিম খুব সস্তা, খুব, মানে মাছের ডিম আমাদের ওখানে গ্রামে 15 টাকা 20 টাকা শ বিক্রি হয়, 20 টাকা। আর এখানে 250 গ্রামের দাম 20 টাকা। তো মা বলছে যে 250 নিয়ে কী করবো, 10 টাকা দিতে। তো 10 টাকার 175 গ্রাম দিয়েছে, মানে অনেকটা। বন্ধুরা ফাইনালি ডাক্তারে কী করলো সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।